সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেফতার। ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে, ল্যাভব। অ্যাপস্টেইন ফাইলসের নাম, ইন্ডিয়া এআই সামিটে যোগ দিচ্ছেন না বিল গেটস। ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নওয়াজের মতো চুক্তি করে মুক্তি চান না ইমরান খান। সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে সরকারি দায়িত্ব পালনের সময় সম্ভাব্য অসদাচরণের অভিযোগে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটে তার ৬৬তম জন্মদিনে। পুলিশ জানায় গভীর মূল্যায়নের পর এই গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। একই সঙ্গে বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। এর আগে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন এর সঙ্গে সম্পর্কের অভিযোগে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর দীর্ঘদিন ধরে বিতর্কের মুখে থাকলেও এই প্রথম তাকে গ্রেপ্তার করা হল। ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু বরাবরই সব ধরনের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে এ বিষয়ে আপাতত আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা হলে তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণের সুযোগ দিয়ে ধৈর্য ও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান খোঁজা জরুরি। ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনায় অতীতে হামলার ঘটনা ঘটেছে, যা একটি বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার বাস্তব ঝুঁকি তৈরি করেছিল। তিনি এমন পদক্ষেপকে অত্যন্ত বিপজ্জনক আখ্যা দেন। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা এড়াতে জেনেভাতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উপসাগরীয় দেশগুলো ও আরব রাষ্ট্রগুলো কেউই এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়। তার ভাষায় সবাই বুঝতে পারছে এটি আগুন নিয়ে খেলার শামিল। অ্যাপস্টেইন ফাইলসে নিজের নাম উঠে আসাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বিল গেটস আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এ মূল বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন না। বৃহস্পতিবার সকালে তার দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বিল গেটসের পরিবর্তে গেটস ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সম্মেলনে বক্তব্য দেবেন। গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়, সম্মেলনের মূল বিষয়বস্তুর প্রতি যেন পূর্ণ মনোযোগ থাকে, সে কারণেই অনেক বিবেচনার পর বিল গেটসের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সম্মেলনের মূল অংশগ্রহণকারীদের তালিকা থেকেও বিল গেটসের নাম সরিয়ে নেওয়া হয়। এআই প্রযুক্তি উদ্ভাবন ও বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতে আয়োজিত এই সম্মেলন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান হবে বৃহৎ ও কয়েক সপ্তাহব্যাপী, যা অতীতের সীমিত লক্ষ্যভিত্তিক হামলার চেয়ে অনেক বিস্তৃত হতে পারে। একজন উপদেষ্টা জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা প্রায় ৯০%। তার ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে উঠছেন। যদিও তার ঘনিষ্ঠদের কেউ কেউ যুদ্ধ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন, তবু সামরিক কাইনেটিক অ্যাকশনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর যৌথ উদ্যোগে হতে পারে এবং এটি ইরানের নেতৃত্বকেও সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। তবে এই বিষয়ে এখনও কংগ্রেসের সঙ্গে প্রকাশ্য ও বিস্তৃত আলোচনা হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে। জেনেভায় সাম্প্রতিক বৈঠকে কিছু অগ্রগতির কথা বলা হলে অ্যাক্সিওস জানায়, আলোচনায় এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো রাজনৈতিক চুক্তির মাধ্যমে মুক্তি চান না বলে জানিয়েছেন দলটির নেতা ব্যারিস্টার উমায়ের নিয়াজি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের টকশো ক্যাপিটাল টকে অংশ নিয়ে তিনি বলেন, এ ধরনের আলোচনায় বসলে বড় ধরনের ছাড় দিতে হয়, যা ইমরান খান গ্রহণ করতে প্রস্তুত নন। উদাহরণ হিসেবে তিনি নওয়াজ শরিফের প্রসঙ্গ তুলে ধরেন। নিয়াজির ভাষ্য অনুযায়ী,
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি নওয়াজ শরীফকে মুক্তির বিনিময়ে সক্রিয় রাজনীতি ছাড়তে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে এবং একটি লিখিত চুক্তিতে সই করতে হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক হামিদ মীর প্রশ্ন করেন, নওয়াজ শরীফের মতো পরিণতি এড়াতেই কি ইমরান খান কোনো চুক্তিতে যেতে চান না? জবাবে ব্যারিস্টার উমাইর নিয়াজি বলেন, পরিস্থিতি মূলত সেদিকেই ইঙ্গিত করছে। পিটিআই নেতাদের মতে ইমরান খান রাজনৈতিক সমঝোতার বদলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পেতে চান।